গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আর এটা হচ্ছে ডালমা পাহাড়ের সেকেন্ড ব্লগ। আর এটা সেকেন্ড দিন, সোমবার। আমরা রবিবার গেছিলাম, এটা সোমবার। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সামনে এরকম ব্যালকনি থেকে পাহাড় দেখা মানে আলাদাই মানে আনন্দ। আর সবুজে সবুজ আমাদের এটা রিসর্টের পেছন দিকটা, আর সামনের দিকটা হচ্ছে এটা। দেখো, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে গেছে, এমন মনে হচ্ছে। পাহাড়গুলো পরিষ্কার নয়, এখন মেঘলা ওয়েদার। আর এখানে বৃষ্টি বৃষ্টি এনজয় করব বলেই আমরা এসেছি। আর সকালবেলা মেন আকর্ষণ যেটা, হাত না মানে ঘুরিয়ে, রান্না না করে মুখের সামনে এত রকম খাবার, মানে কি বলবো, এটা আমার সবথেকে ফেভারিট টাইম। কারণ হচ্ছে এত রকম আইটেম এখানে বাফেটে সাজানো থাকে, যেটা খুশি খাও। আর বিশাল বড় এরিয়া নিয়ে কি নেই, প্রত্যেক দিনই মানে 3 দিন ধরে আমরা খুব এনজয় করছি খাওয়া দাওয়াটা। আর সবথেকে বড় কথা, এই সকালবেলাটা ব্রেকফাস্ট কী হবে, লাঞ্চ কী হবে, এই যে চিন্তাভাবনাটা যখন বেড়াতে গেলে চলে যায়, মানে থাকে না, তখন আমি যে কী রিলিফ ফিল করি সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তা তার থেকেও বড় কথা হচ্ছে, এই ব্রেকফাস্টের বাফেটে যে এরকম সাজানো থাকে, তোমার পছন্দ মতো মানে খাবারগুলো খেতে পারবে তুমি, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ যেটা পছন্দ নয় অনেক সময় আমাদের বাড়িতে, সেটা খেতে হয়, কারণ অন্যের চয়েসে রান্না করলে। তো এখানে যেটা তোমার পছন্দ, এত রকম সাজানো আছে, তুমি সেটাই খাও। আজকে দেখি কি খাই। আর এখানে প্যাস্টি মাফিনগুলো তো অসাধারণ ছিল। মাফিনগুলো এত ভালো ছিল। সবথেকে বাজে ছিল হচ্ছে এই স্যান্ডউইচগুলো। আমি আসলে কাঁচা পাউরুটির এই স্যান্ডউইচ আমি একদম খেতেই পারি না। তো যাই হোক, সব কিছু কী কী নিই আমি দেখি, তারপর দেখাচ্ছি তোমাদের। বাড়িতে সেই নিজেকে ফল কেটে খেতে হয়, এখানে কি সুন্দর কাটা রয়েছে, যতখানি পরিমাণ খাও, যত যেটা খাবে না সেটা না খাও, কোনো ব্যাপার না। তো পেঁপে, তরমুজ, কলা, মুগ ভেজানো, তারপরে ছোলা ভেজানো সব রয়েছে, দেখতে পাচ্ছ লেবুও রয়েছে, তোমরা চাট করে খেতে পারো। তো আমি ভাবছি এতটা পেঁপে খাবো না, কারণ অলরেডি মানে পেঁপে খেয়ে আবার রাস্তায় বেরোতে হবে। তো আমি পেঁপেটাকে একটু ভয়ই পাই। এই যে রয়েছে, এখানে রয়েছে ধোসা, ইডলি, পাউরুটি, অমলেট, ডিম সেদ্ধ সব রয়েছে। তো আমি একটু ইডলি তো নেবই, ইডলি খেতে আমি খুবই ভালোবাসি। তবে এখানের ইডলিগুলো অতটা ভালো ছিল না, ভেতরটা বড্ড ড্রাই ছিল, আর বড় বড় ছিল, মোটা মোটা ছিল। তাই ভালোবাসি বলে দুটো নিয়ে নিলাম। কোকোনাট চাটনিটাও অতটা ঠিক টেস্টি ছিল না। তো যাকগে, অন্যের হাতে, নিজের হাতে রান্না না করে অন্যের হাতে বেশ সব কিছু খাওয়ার এনজয় করার আলাদাই একটা মজা, যাই বলো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফার্স্ট ব্লগটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি সেটা দেখে না থাকো অবশ্য দেখে নিতে পারো। এই তুমি অমলেট খাবে না? দেখতে পাচ্ছ 2 প্লেট ব্রেকফাস্ট নিয়ে বসেছি আমি। আসলে একটা প্লেটে সব একসাথে নেওয়ার থেকে আমি 2টো প্লেটে 2 রকম নিয়ে বসেছিলাম, সব খুব এনজয় করে খেয়েছি। এই যে লালটুবাবু খাচ্ছে এখনো। চা নেবে? গুড মর্নিং এভরিওয়ান। দারুণ দারুণ, সামনে ডালমা পাহাড়, আর সত্যি এত সুন্দর। গুড মর্নিং। দারুণ ফুলের বাগান, একদম ফুল ভর্তি, ফাটাফাটি একদম। বিশাল এরিয়া নিয়ে ওদের এটা। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। প্রচুর গাছগাছরা, খুব সুন্দর। এই যে পুরো বিল্ডিংটা, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমরা খেতে যাব, এই খেতে গেছিলাম কালকে। এটা
জায়গাটা অপূর্ব। এটা ঢোকার জায়গাটা, এখানে অনেক বিয়ে বাড়ি এ হিসেবেও ভাড়া দেয় আর কি। ওয়েব দারুণ, কি বিশাল বিশাল ঝাড়, খুব সুন্দর, বিশাল বিশাল ঘর, একদম ফাটাফাটি। এখানে গাড়ি রাখার, প্রচুর গাড়ি রাখার জায়গা। সামনে পাহাড়, পেছনে পাহাড় পুরো। এখানে ছুটি কাটাতেই এসছি, সত্যি কথা বলতে কি খাওয়া ঘোরা এটাই আমাদের কাজ। আর এটা হচ্ছে রিসেপশান, এই রিসেপশানটাও অসাধারণ, সব কিছু মানে খুব সুন্দর। তো আমাদের খাওয়া ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা ওপরে যাব, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো, বেরিয়ে ঘুরবো। মানে এই হচ্ছে কাজ এখানে, 2 দিন ধরে এখন খুব ছুটি কাটাচ্ছি আর কি। আর এই যে জায়গাটা এত দারুণ, আমাদের রিসর্টটার মানে সামনের পোর্শনটা মানে দারুণ। আর আমাদের রিসর্টটার নাম হচ্ছে ওয়েব, মানে অপূর্ব। এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি কত ভিডিও শ্যুট করেছি আর কত সুন্দর লেগেছে আমার ধারণার বাইরে। তো চলো ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমি রেডি হচ্ছি, কারণ আমরা একটু বাদে বেরোবো ডালমা পাহাড়টা পুরো ঘুরে দেখতে। এখানে আজকে তো খুব ওয়েদার পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর আমি একটু মোটাও হয়ে গেছি গো, আমি একদম রেডি হয়ে গেছি, ওরা রেডি হয়ে বসে আছে, আমারই একটু রেডি হতে সময় লাগে। আর একটুখানি সাজগোজ করারও সুযোগ পাই, মেকআপের জিনিসগুলো পড়ে আছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে, অবশ্যই দারুণ, মানে একদম খুব মন খুলে সেজেছি। আর সাজতে তো আমি ভালোই বাসি, দেখতেই পাচ্ছ, খুবই হালকা জিনিস নিয়ে গেছি। 2 দিনের ছুটি কাটানোর জন্য খুব দারুণ ওয়েদার, দারুণ পরিবেশ, দারুণ জায়গা, ভালোই লাগবে। যারা পাহাড় ভালোবাসো তাদের জন্য ভালো লাগবে। কিন্তু আমরা যেখানটাতে ছিলাম সেখানটা কিন্তু সমতল, সেখানটা একটুও পাহাড়ি নয়, হয়তো একটুখানি পাহাড় হতে পারে, কিন্তু এমনি সমতল, এমনি জায়গাটা সমতল। পাহাড়টা যেটা দেখতে পাচ্ছ দূরে, ডালমা পাহাড় যে রাশিটা, সেটা কিন্তু অনেক দূরে। চলো যাওয়া যাক। যেতে যেতে আমরা কিন্তু একটা ব্যারেজ দেখতে পাচ্ছি, এই যে ব্যারেজের কাছে এসে গেছি, দেখতেই পাচ্ছ জলটা পড়ছে। গেটগুলো বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এত বৃষ্টি হয়েছে এবার, ব্যারেজ পুরো মানে ভরে রয়েছে, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। যদিও আমরা এখানে নামিনি, কারণ এর আরেকটা দিকে আমরা যাব, সেখানে বোটিং হয়, তো সেখানে গিয়ে আমরা বোটিং করব। তো চলো তোমাদেরও নিয়ে যাই সাথে করে। খুব সুন্দর লাগছিলো এখানটা জায়গাটা, জলটা ঘোলা, পরিষ্কার নয় একদমই, দেখতেই পাচ্ছ। ওর যেহেতু শ্রাবণ মাসের সোমবার, এখানের না ছুটি ছুটি একটা ব্যাপার আছে, তাই জন্য লোকাল লোকেরাও ঘুরতে বেরিয়েছে। এখানে ট্যুরিস্ট কিন্তু একদমই নেই। আর এটা এখনও পপুলার বোধহয় লোকেশান হয়ও নি যেখানে প্রচুর লোকেরা ঘুরতে যায়, সেরকম নয়। এগুলো অফবিট জায়গা, মানে লোকজনের ভিড় কম, ভালো লাগে বেশ একটুখানি ছুটি কাটিয়ে আসা, একটু অন্যরকম পরিবেশের সাথে থাকা। এই যে বললাম বোটিং করতে আসবো, তো এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। তো আমার জানো তো ঘুরে আসা আর নাম ভুলে যাওয়া, নাম উল্টোপাল্টা বলা আমার একটু স্বভাব আছে। তো আমার নাম যখন ভুলে গেছি, আমি আর নামটা উচ্চারণ করছি না, তোমরা একটু দেখে নিও। এটা এখানে বোটিং নিজেদের করতে হয় না, স্পিড বোট এগুলো। তো স্পিড বোটে কিন্তু লোক সংখ্যা অনুযায়ী কিন্তু স্পিড বোটের রেট আছে। তো 6 জনের একরকম, 4 জনের একরকম, আর 9 জনের একরকম। আমাদের বোধহয় 6 জনের এরকম 900 টাকা মতো নিয়েছিল, 900 না 600 এরকম কী যে হবে, আমি ঠিক ওগুলো দেখি না আসলে। আমি তখন ভিডিও শ্যুট করি, ওরা তখন টিকিট কাটে, এই কাটে, এসবগুলো ওরা করে, সেই জন্য আমি এগুলো আর দেখি না। তা আমরা তো 6 জনই, আমরা এমনি 5 জন, আর আমাদের যে ড্রাইভার দাদা কালুদা, সেই কালুদাও গেছে। এই যে বাবাকে ধরে ধরে নামানো হচ্ছে, সিঁড়িগুলো ভীষণ হাইট। আর এই যে সোহম যাচ্ছে, এইভাবে আমরা উঠে। हम बात कर लेते, आइए थोड़ा बात कर लेते हैं, थोड़ा ज़्यादा घुमा दीजिए, 10-15 मिनट एटलीस्ट घुमा दीजिए। ना तो नहीं कर पाएंगे, 2
6 मिनट में 2 मिनट। अच्छा चलिए घुमाइए तो फिर। अब की घुमाइए ना, हाँ 10 मिनट तो घुमाइए, हम दे देंगे आपको। 10 मिनट घुमाइए वो आपको इसका दे देंगे। না না বৃষ্টির থেকে ভালো আছে, বৃষ্টি হলে স্যার ঝ্যাপ ঝ্যাপে হয়ে সব জামা কাপড় ভিজে। হ্যাঁ সুবর্ণরেখা নদীর ওপর বেশ সেরকম সুন্দর একটু জঙ্গল মতো আছে, একদম সুন্দরবন ভাইবস লাগছিল। তো হেভি লাগলো বোটিংটা করতে, তোমরাও যেতে পারো এটা। আমরা এবার যাচ্ছি সেকেন্ড লোকেশন, সেটা হচ্ছে ডালমা পাহাড়ের ওপর একটা শিব মন্দির আছে সেখানে। তো এই বৃষ্টিতে নাকি রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে একটা মালগাড়ির ট্রেন যাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো, তাই ভিডিওটা শ্যুট করলাম। আর দেখা যাক, তারপর সেখানে তোমাদেরও নিয়ে যাচ্ছি। এখানে রাস্তাঘাটটা এত সুন্দর, দুদিকে বেশ সুন্দর গাছপালা রয়েছে, পাহাড় রয়েছে, মধ্যিখান দিয়ে রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দেখে মনে হচ্ছে যেন সেই ডুয়ার্সের রাস্তায় হাঁটছি। ডুয়ার্সটা না ঠিক এরকম, ওই জন্য আমার ডুয়ার্স ভীষণ ভালো লাগে, গাছপালা সবুজ একদম, আর গ্রাম্য পরিবেশ, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর দুদিকটা বেশ সেই সিনেমায় দেখা যায় না ঠিক সেরকম। তো এই সব রাস্তা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য শ্যুট করা আর কি। দেখতেই পাচ্ছ ডালমা পাহাড়ের আমরা শিব মন্দিরের কাছে যেতেই পাচ্ছি না, এত গাড়ি। তারপরে গাড়ি হবে না কেন, রাস্তা ভীষণ খারাপ, পুরো লাল মাটির রাস্তা, আর পুরো বৃষ্টিতে মানে গর্ত গর্ত হয়ে গেছে, এত গাড়ি চলেছিল। আর একটা দেখতে পাচ্ছ হাতি সামনে রয়েছে, আর হাতিকে ওরা মানে টাকা দিচ্ছে, হাতি এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখে ভালো লাগলো। আর পাশ দিয়ে দেখো ওপরে শিব মন্দিরে জল ঢালতে যাবে বলে কত যে বাইক কি বলবো। জানি না আমরা শিব মন্দির অবধি পৌঁছতে পারবো কিনা, রাস্তা নাকি সামনে খুব খারাপ ওরা বলছিল। এই যে লালটুবাবু হাতিকে পয়সা দিল, মাউথকে, তো সেই হাতিটার সুঁড়ে হাত বুলিয়ে দিল, বলছে সুঁড়টা কীরকম কাটা কাটা মতো। তবে একটু জন্তু দেখা হয়েছে লালটুবাবুর। ও ফাটাফাটি লোকেশন, দেখো লোকেশনটা অসাধারণ, দারুণ, একদম দারুণ। না, আমরা ডালমা পাহাড়ের ওপরে শিব মন্দির অবধি পৌঁছতেই পারিনি, কারণ প্রচণ্ড রাস্তা খারাপ, সবাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, আমরাও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। তারপর অনেকটা রাস্তা হাঁটতেও হতো, সবটা অবধি গাড়ি যাচ্ছিল না, এমনি লোকাল লোকেদের প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তাই জন্য আমরা ব্যাক করে চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। আর এখানে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে মারাত্মক, অসম্ভব জোর বাইরে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন যাব খেতে। আমরা অনেকক্ষণ ফিরে এসেছি বাইরে ট্যুর করে এসে, সব মানে চান করে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, এত ক্লান্ত হয়ে গেছি। যদিও এখানে কিছু দেখার নেই সাইট সিনে, এমনি আমরাই নিজেদের গাড়ি করে বেরিয়েছিলাম। তবে এখানে যে শিবের মন্দিরটা ওপরে আছে, সেখানে ডালমা পাহাড়ের ওপরে, সেই ডালমা পাহাড়ের ওপরে আমরা উঠতেই পারিনি, রাস্তা এত খারাপ, মাটির রাস্তা বলে পুরো মানে একদম কাদা কাদা হয়ে গেছে, আর ওই জন্য ওঠাই যায়নি। এবার যারা উঠেছে সেই শিব মন্দিরে সব জল দিতে হেঁটে হেঁটে উঠেছে, তো আমরা অতদূর হাঁটতে পারিনি বলে উঠিনি। তো যা টুকটাক দেখে ঘুরে একটুখানি চলে এসেছি, এসে শুয়ে পড়েছিলাম, সব রেস্ট নিয়েছি। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে, আমরা যাব খেতে। তো চলো, কালকে যেখানে খেতে গেছিলাম সেখানেই যাব, খুব ভালো খাওয়া দাওয়া, দুপুরবেলা বাইরে খেয়ে চলে এসেছি। বেশ দুদিন ধরে খুব ভালো করে ঘোরা হলো, মজা হলো, আবার বাড়ি চলে যেতে হবে কালকে, গিয়ে আবার সেই ডেলি রুটিন, কিছু করার নেই। জামা কাপড় গোছাতে হবে, প্রচুর জামা কাপড় এদিক ওদিক ছড়ানো হয়ে গেছে। চলো খেয়ে আসি।
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা এখন খেতে এসেছি। আসলে খিদে হয়ইনি, ফ্রেশ ল্যাম্প সোডাটা নিয়ে বসেছি আমি। আর এমনি আমাদের আজকে স্টার্টারই অর্ডার করা হয়েছে, কারণ দুপুরবেলা মারাত্মক খিদে পেয়ে গেছিলো, তখন ভিডিও শ্যুট করাও হয়নি, এত খিদে পেয়েছে। খাবার অর্ডার করে ওইখানে রেস্টুরেন্টটায় খেয়ে চলে এসেছি। দেখতেই পেলে ডালমা পাহাড়ের ঠিক নিচে ছিল এটা। তো এখন এখানে এসে আমরা কি একটা চিজি পটেটো আর চিকেন ফিঙ্গার নিয়ে বসেছি। তো খাওয়া দাওয়া করে এবার এসে রাত্রে আবার শুয়ে পড়বো। খালি শোয়া খাওয়া শোয়া, দারুণ যাচ্ছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও একটা ব্লগ আছে, তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। জন্মাষ্টমী আসছে, তার ব্লগও শেয়ার করব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।